হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সিম্পল ব্লগ। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাতে চলেছি বড় বড় সাইজের আলু দিয়ে আলুর পাঁপড় কিভাবে বাড়িতে তৈরি করবে। স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি, দেখতে থাকো। প্রথমে আলুগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে দেখতে পাচ্ছ যে যেরকমভাবে আলুগুলোকে কাটা হচ্ছে, যদি বটি দিয়ে কাটতে পারো ভালো কথা, না হলে ছুরি দিয়ে কাটবে, না হলে আলুর চিপস কাটা মেশিনও লাগবে। প্রত্যেকটা আলু ঠিক এই রকমভাবে খোসা ছাড়িয়ে ভালোভাবে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে আমার মা আলুর চিপস কাটছে, একদম পুরো মেশিনও কিন্তু ফেল। কত সুন্দর একদম একই মাপের আলুর চিপস কাটছে, তো আপনারা শুধু দেখে নিন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে বটিতে আলুর চিপস কাটা হলো এবং কতটা সুন্দর কাটা হয়েছে এবং কেমন পাতলা। ঠিক এই রকম পাতলাভাবেই কিন্তু এগুলো কাটতে হবে। তো বাজারে আলু কাটার জন্য একটা মেশিন পাওয়া যায়, ঠিক এই রকম পাতলা পাতলাভাবে হবে সেরকম একটা মেশিন পাওয়া যায়, তো তাতেও আপনারা এটা করতে পারেন। যতটা সুন্দর পাতলা হবে, পাতলা হলে তবেই কিন্তু আলুর পাঁপড় সুন্দর হবে। তো এই রকম পাতলা করে কিন্তু কাটতে হবে। তো সমস্ত আলু কাটার পরে ভালো করে জলে 2 থেকে 3 বার যেরকম ধোয়া হচ্ছে ঠিক সেই রকমভাবে 2 থেকে 3 বার কিন্তু ধুয়ে নিতে হবে। তো আলুগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদের যেটা করতে হবে সেটা হলো, এখন যেহেতু গ্যাস পাওয়া খুব সংকটের ব্যাপার, তো সেহেতু মাটির উনুনে আলুগুলোকে সেদ্ধ করব। কড়াইটিকে ভালোভাবে তাতিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিতে হবে। জল কেন দিতে হবে? আলুগুলোকে সেদ্ধ করার জন্য। ওই জলের মধ্যে পরিমাণ মতন লবণ দিতে হবে। এবার দিতে হবে কেটে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলো দিয়ে দিতে হবে এবং ভালো করে সেদ্ধ করতে হবে। সমস্ত আলুগুলো দেওয়া হয়ে গেলে একবার খুন্তি দিয়ে নাড়িয়ে দেবেন। যখনই দেখবেন জল অনেকটা ফুটে এসেছে, তখন দেখে নেবেন যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হাত দিয়ে একটা তুলে দেখে নিতে হবে। আলুগুলি সিদ্ধ হয়ে গেলে তারপরে একটা ঝুড়িতে সমস্ত আলুগুলো নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা জল দিয়ে আলুগুলোকে ঠান্ডা করে নিতে হবে, না হলে হাত দেওয়া যাবে না। এবার বাড়ির ছাদের উপরে একটা কাপড় কিংবা তিরপল জাতীয় কিছু পেতে দিতে হবে। দেওয়ার পরে ওই সিদ্ধ আলুগুলো এক এক করে সবগুলোকে মেলে দিতে হবে, যাতে ভালো রকমভাবে রোদ পায়। এই রোদেই কিন্তু আলুগুলো শুকিয়ে পাঁপড় তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আলুগুলো শুকিয়ে কেমন পাঁপড় হয়ে গেছে। যদি খুব ভালো রোদ থাকে, আলুগুলোকে একদিন রোদ দিলেই একদম পাঁপড় হয়ে যাবে। এবার পাঁপড়গুলো ভেজে দেখায় কেমন হয়েছে। গ্রাম্য পদ্ধতিতে আলুর পাঁপড় বানানোটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।